আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়না টিভিতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। শেষ পর্যন্ত তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা তীব্র নিন্দা জানিয়ে এরদোয়ানের পাশে থাকার ঘোষণা ইরানের। এছাড়াও নিন্দা প্রকাশ করেছে রাশিয়া ও আজারবাইজান। আরও জানিয়ে দিব উত্তপ্ত পরিস্থিতি লাদাখে। ভারতে দাবি করা এলাকায় হেলিপোর্ট তৈরি করছে চীন, বাড়িয়েছে সেনার সংখ্যা। এবং ভারতে বাবরি মসজিদের পর এবার দিল্লির কুতুব মিনারকেও মন্দির বানানোর ষড়যন্ত্র। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সংঘাতময় হয়ে উঠল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থী এবং এই জোটের সদস্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। 2 বছরেরও বেশি সময় আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই আমেরিকা এর বিরোধিতা করে আসছে। তবে তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ান সরকার প্রথম থেকেই মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে এসেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্পের লজিস্টিক ও সমরাস্ত্র খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন তুরস্ককে F-35 জঙ্গি বিমান সরবরাহ করার সিদ্ধান্ত স্থগিত করেছিল। মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও 3 কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং এসব খাতের সম্পদ জব্দ করা হবে। অন্যদিকে তুরস্কের বিরুদ্ধে মার্কিন এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান ও আজারবাইজান। মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তীব্র নিন্দা জানিয়ে দেশটির পাশে আছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মঙ্গলবার 15 ডিসেম্বর নিজের টুইটারে এই বিষয়ে একটি পোস্ট দেন তিনি। এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা বলে আখ্যায়িত করেন তিনি। এই টুইট পোস্টে জারিফ বলেন, নিষেধাজ্ঞার প্রতি যুক্তরাষ্ট্রের আসক্তি এবং আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা ফের প্রদর্শন করা হয়েছে। তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরা কঠোর নিন্দা জানাচ্ছি এবং দেশটির সরকার ও জনগণের পাশে আছি। এর আগে রাশিয়াও এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এই নিষেধাজ্ঞা অবৈধ। এতে আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাষ্ট্রের অধ্যত্বপূর্ণ মনোভাব, অবৈধ ও একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এই জবরদস্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তিনি বলেন, আমি মনে করি সামরিক ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রসহ আন্তর্জাতিক অঙ্গনে একটি দায়িত্বশীল অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতায় এতে কোনো কিছু যোগ করবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যায়ভাবে এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। ভারত ও চীন প্রসঙ্গ। লাদাখে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও কমার নাম নেই ভারত চীন সম্পর্কের সত্য। চীনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য হাতে এসছে বলে দাবি করেছে ভারত। আকসাই চীনকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে নয়াদিল্লি। এবার সেখানে একটি হেলিপোর্ট প্রায় তৈরি করে ফেলেছে চীন। জানা গেছে 16,700 ফুট উঁচুতে অবস্থিত ওই হেলিপোর্টটি নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে। চীনা সেনাবাহিনীর সুবিধার্থেই এই নির্মাণ কাজ চলছে বলে জানা গেছে। উপগ্রহ থেকে তোলা ছবিতে স্পষ্ট এমনটি দেখা গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর থেকেই হেলিপোর্ট নির্মাণের প্রস্তুতি শুরু হলেও তা আরম্ভ হয় গত এপ্রিল থেকেই, যার কদিন পর থেকেই লাদাখে চীনা আগ্রাসন শুরু হয়। উপগ্রহ থেকে তোলা ছবিতে আরও দেখা গিয়েছে, ওই অঞ্চলে মাটির নিচে ঘাঁটি নির্মাণ শুরু হয়েছে গত আগস্টে। রীতিমতো পরিকল্পনা করে মাটির নিচে ওই মজবুত ঘাঁটি তৈরি করছে চীন। মূলত ভারতীয় সীমান্ত জুড়ে গত কয়েক মাসে চীনা সেনাদের উপস্থিতি বেড়ে গেছে। হাই রেজুলেশন স্যাটেলাইট চিত্রতে ধরা পড়েছে চীনা সেনাবাহিনীর নতুন নির্মাণের ছবি। হেলিপোর্ট যে তৈরি করা হচ্ছে তা স্পষ্ট। ভারতে দৌলতবেগ ওল্ডি বিমান ঘাঁটি ঠিক উল্টো দিকেই চীন এই হেলিপোর্ট তৈরি করছে বলে দাবি ভারতের। 16,700 ফুট উচ্চতায় এই দুটি নির্মাণই সীমান্তের খুব কাছে।
দৌলতবেগ ওল্ডি কৌশলগত দিক থেকে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এর কাছাকাছি চীনে হেলিপোর্ট তৈরির যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছে ভারত। নতুন উপগ্রহ চিত্রে দেখা গেছে বিতর্কিত এলাকাতেই হেলিপোর্ট তৈরি করা হচ্ছে। 2019 সাল থেকেই ওই এলাকায় ধীরে ধীরে নির্মাণ কাজ শুরু করে চীন। এতে একাধিকবার আপত্তি জানিয়েছিল ভারত। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় চীন নিজেদের সক্ষমতা বাড়াতে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ভারতীয় সেনা সূত্রের খবর অনুযায়ী লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চীন যুদ্ধাস্ত্র মজুত করছে। দিনে দিনে সেসব সমরাস্ত্রের বহর বাড়ানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তে সেনা গতিবিধিও লক্ষণীয়ভাবে বাড়াচ্ছে বেইজিং। চীনা গতিবিধি তৎপর হতেই পাল্টা ব্যবস্থা নেওয়ার দাবি করছে ভারতও। এদিকে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, আকসাই চীন নিজেদের দখলে নেওয়ার চেষ্টা শুরু করতে হবে। তাদের দাবি এটা ভারতেরই অংশ। তাদের মতে শাকসগম ভ্যালি যা চীনকে দিয়ে দিয়েছে পাকিস্তান, সেটাও ভারতেরই অংশ। ওই অঞ্চল নিজেদের দখলে রেখেছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এবারে ভারতের কুতুব মিনারকে হিন্দুদের মন্দির বানানোর ষড়যন্ত্র প্রসঙ্গ। ভারতের রাজধানী দিল্লিতে ঐতিহাসিক স্থাপত্য কুতুব মিনারকেও মন্দির বানানোর পরিকল্পনা শুরু করেছে হিন্দুত্ববাদীরা। সেখানে অতীতে হিন্দু ও জৈন মন্দিরের অস্তিত্ব ছিল, এই দাবি জানিয়ে মামলা করেছেন দুজন আইনজীবী। ওই কথিত মন্দিরে হিন্দু ও জৈনরা যাতে পূজা এবং উপাসনা করার অধিকার ফিরে পান, সেই দাবি জানিয়ে তাদের করা আবেদন দিল্লির একটি দেওয়ানি আদালত গ্রহণ করেছে। বিশ্ব হিন্দু পরিষদের মতো বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এই দাবিতে সক্রিয় সমর্থনও জানাচ্ছে। তবে ভারতে ইতিহাসবিদরা অনেকেই মনে করছেন, সেদেশে মুসলিম শাসনামলের বিভিন্ন পুরাকীর্তিকে যেভাবে ধর্মীয় দৃষ্টিকোণে পুনরুদ্ধারের চেষ্টা চলছে, কুতুব মিনার সেই তালিকায় সর্বশেষ সংযোজন। শাহী দিল্লির আইকনিক স্থাপত্য কুতুব মিনারের নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি। 1192 সালে মোহাম্মদ ঘুরির কাছে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পরই দিল্লিতে হিন্দু শাসনের অবসান হয়, আর তার কয়েক বছর পরেই শুরু হয় এই মিনারের নির্মাণ কাজ। এখন দিল্লির সাকেত ডিস্ট্রিক্ট কোর্টে পেশ করা এক আবেদনে আইনজীবী হরিশঙ্কর জৈন এবং রঞ্জনা অগ্নিহোত্রী বলেছেন যে ওই কমপ্লেক্সে আগে থেকেই শ্রীবিষ্ণু হরিসহ হিন্দু ও জৈন দেবতাদের 27টি মন্দির ছিল। তাদের দাবি, সুলতান কুতুবউদ্দিন আইবক সেগুলো ভেঙেই তৈরি করেছিলেন কুয়াতুল ইসলাম মসজিদ, আরবি ভাষায় যার অর্থ হল ইসলামের শক্তি। হিন্দুদের ভগবান বিষ্ণু হরিদেবের মিত্র হিসেবে মামলাটি যিনি দায়ের করেছেন, সেই অ্যাডভোকেট হরিশঙ্কর জৈন বলেছেন, 8 বছর ধরে ওই মসজিদ খালি পড়ে আছে, কেউ সেখানে নামাজ পড়েনি। অন্যদিকে ওই স্থানটির উপর হিন্দুদের দাবি প্রতিষ্ঠিত। স্বাধীন ভারতেও তারা যদি সেখানে পূজা বা দর্শনের অনুমতি না পায়, তাহলে আর কি বলার থাকে। আর সহ আবেদনকারী রঞ্জনা অগ্নিহোত্রী বলেন, কুতুবউদ্দিন আইবকের নিজের স্থাপিত ফলকেও পরিষ্কার বলা ছিল 27টি হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসস্তূপের ওপরই এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট বছরখানেক আগে যে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছিল, সেখানেও ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় আগে প্রাচীন হিন্দু মন্দিরের অস্তিত্বকে মেনে নিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই ধারাবাহিকতায় কুতুব মিনার কমপ্লেক্সেও হিন্দুরা পূজা অর্চনার অধিকার ফিরে পাবেন বলে মনে করছে বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল বলেন, ইতিহাস এই সাক্ষী দেয় যে অতীতে বহু মন্দির ভেঙেই সেই ধ্বংসস্তূপের উপর মসজিদ কিংবা মুঘল যুগের নানা স্থাপত্য নির্মিত হয়েছিল। কুতুব মিনারেও একই ঘটনা ঘটেছিল। এখন তাজমহল চত্বরে যদি মুসলিমদের নামাজ পড়ার অধিকার থাকে, তাহলে তো ধর্মনিরপেক্ষ দেশে হিন্দুদেরও কুতুব মিনারে একই অধিকার পাওয়া উচিত। তবে ইদানিংকালে ভারতে বিভিন্ন মুসলিম যুগের স্থাপত্যকে যেভাবে হিন্দু ঐতিহ্যের আলোকে নতুন করে তুলে ধরার চেষ্টা হচ্ছে, এটাকেও সেই চেষ্টারই অংশ বলে মনে করছেন দিল্লির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ পারুল পাণ্ডধর। তার কথায়, এখানে প্যাটার্নটা তো আমাদের খুব চেনা, ন্যারেটিভটাও নতুন নয়, কিন্তু প্রশ্ন হল ইতিহাসকে আপনি কিভাবে পাল্টাবেন আর ঠিক কোন পয়েন্ট থেকে পাল্টাবেন। তর্কের খাতিরে যদি ধরেই নেই কুতুব মিনারও ভিন্ন ধর্মের উপাসনালয়কে বদলে দেওয়া হয়েছিল, তাহলেও আপনি এখন এরকম কটা জিনিস বদলাবেন। তিনি বলেন, হিন্দু রাজাদের নিজেদের মধ্যেও তো অনেক লড়াই হয়েছে। পল্লব আর চালুক্যরাও একে অন্যের বিরুদ্ধে লড়েছেন। ফলে ইতিহাসের কোন মুহূর্তটাকে আপনি বিশুদ্ধ, আদি ও অকৃত্রিম ধরবেন, এটা তো হাস্যকর চেষ্টা। দিল্লির কুতুব মিনার কমপ্লেক্স জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনেস্কোর স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থা
বা ASI এর নিয়ন্ত্রণে। এখন আদালত যদি সেখানে হিন্দু বা জৈনদের সত্যি পূজার অধিকার দেয়, তাতে যে নতুন বিতর্কের দরজা খুলবে তা নিয়ে কোনো সন্দেহ